আলোর দেশারি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বানেশ্বর দাখিল মাদ্রাসা ময়দানে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, এটা তৃতীয় অধিবেশন। কয় বছর চলছে এটা? 3 বছর। সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাজ মাওলানা আসাম জাকারিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের সহসভাপতি আলহাজ তসকিন আলী মাস্টার, জনাব আব্দুল হান্নান মাস্টার, সারা জীবন জ্ঞানের আরো ছড়িয়েছেন এই মানুষগুলো। এখন বয়সের একটা দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আল্লাহ যেন তাদের এই হায়াতটা তাজ্জেবা হিসাবে কবুল করেন, আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নমিনি, আপনাদের এলাকার সন্তান, জননেতা জনাব ডক্টর আব্দুর রহিম সরকার দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি জনাব আব্দুল মান্নান মহলদার, জনাব রফিকুল ইসলাম মাস্টার। এখানে আলোচনা যারা রাখলেন মাওলানা আয়ুব আলী আনসারি, হাফেজ মাওলানা এমদাদুল হক আশরাফি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো আলেমের নাম দিয়েছেন আপনারা, সম্মানিত ব্যক্তিবর্গ যাদের নাম আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের সম্মান যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, এই যে বৃষ্টিমুখর দিনে, এই বর্ষণ মুখর দিনেও কাদা মাটির ভেতরে যারা বসে আছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকে যদি এখানে সুন্দর পরিবেশে বসে দাঁড়িয়ে শুয়ে কেউ কোরআন শুনতেন, তার তুলনায় যে কর্দমাক্ত জায়গায় বহু মানুষে কাদার ভেতরে দাঁড়িয়ে বসে বিভিন্ন কষ্টে আছে, আমরা নবীর এই কথা অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের আজকের একটা মাহফিল কমপক্ষে 70টা অনুষ্ঠানের সমান হবে ইনশাআল্লাহ। আমাদের যা কিছু বলেন তো, কষ্ট স্বীকার করেন আর শান্তি ভোগ করেন, এটা কার জন্যে? বলেন না, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, যা করি আমার আল্লাহর জন্য। এই জন্যে কষ্টে থাকলেও আমার কোনো দুঃখ নেই, আনন্দে থাকলেও কোনো দুঃখ নেই। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কোন নিয়ামত পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে ফেললে একেবারে দুঃখ দুর্দশায় পাগল হয়ে যেও না। এই জন্য যারা এই সেন্স নিয়ে চলাফেরা করে যে আমার সবই আল্লাহর জন্যে, সে নারী হোক আর পুরুষ হোক, তারে আপনি আল্লাহর দ্বীনের জন্য যতই কষ্ট দেবেন ওর কাছে কষ্ট মনে হয় না। আমি জেলখানাতে দেখেছিলাম বহু মানুষ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমি তো 3 বছর ছিলাম এক ঘরে, 24 ঘন্টা তালাবদ্ধ। আমার চাইতে বহু মানুষ 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছি। এমনকি আমি আয়না ঘরেও ছিলাম প্রথম দিকে। ওখানে বহু মানুষ কষ্টের কথা আমি দিছে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের। কেউ 5 বছর, 7 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন ভয়ঙ্কর জায়গা, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে যায় যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। কারণ ওখানে চুল দাড়ি গোপ নখ কাটার মতো কোনো সিস্টেম নেই। ওই হয়তো 6 মাস, 1 বছর পরে একবার নাম কাওয়াজতে আসে, গোপনে কিছু করে চলে যায়। যে লোকটা আছে মনে হয় 8 বছর, 10 বছর, 14 বছর আছে, আপনি নিজেকে ওই জায়গায় একটু কল্পনা করেন তো যে কি জীবন তার। কোনো আওয়াজ পাবেন না, কোনো আজানের আওয়াজ নেই, মানুষের আওয়াজ নেই, খালি গাড়ি ঘোড়ার হালকা আওয়াজ পাওয়া যায়। ওপর দিয়ে মনে হয় গাড়ি যায়। একটা মানুষ জানে না যে তার নাম কি, ও ভুলে গেছে, কারণ কেউ তার নাম ধরে ডাকে না। আজ 12-14 বছর ওর নাম ধরে কেউ ডাকে না, তো ওর নাম মনে থাকবে কি করে? এমনকি এই মানুষটা এখন যে কোন বছর চলছে, এটা কোন মাস, এটা যে কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না।
আমি মাঝে মাঝে আমারে যখন রিমান্ডে নিয়ে আসতো আমি দেখেছিলাম এই যে দেওয়ালের সাথে এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে তারা লিখে রাখে মোবাইল নাম্বার দিয়ে, বলতো যে ভাই এই নাম্বারটা একটু জানাবেন, কেউ যদি বাইরে যেতে পারে যে আমি বেঁচে আছি, এতটুকুই। আর এমন এমন পাহারাদার আমাদের কপালে জুটতো, গোবিন্দ পরামানিক, গৌতম কুমার, এরপরে দেবদুলা, আশিক ভট্টাচার্য, এই যা বলছে সব তো আল্লাহর ওলি নাকি? এর কাছে কোনো আলেম জালেম আছে? এর কাছে আলেমই কি আর জালেমই কি? ও আরো আলেম দেখলে অত্যাচার বাড়িয়ে দিত। যদি একটু নামাজের কথা বলতাম যে ভাই কয়টা বাজে, একটু নামাজ পড়বো, নামাজ পড়লে এখানে কি? নামাজ পড়লে এই জায়গায় থাকা লাগে না? আল্লাহ সম্পর্কেও আজে বাজে ধারণা তাদের, যে নামাজ পড়ে যদি ভালো থাকা যায় তা কি করে কি উনি বসে বসে? বলেন তো, এ কথার কোনো জবাব আছে মায়ের ছাড়া? মায়ের বক কি করি? এই পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাঁচা, ওর সাথে 24 ঘন্টা এমনিতেই বেঁধে রাখ না, পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে তালা দিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পিঠের এই পেছনে যে দাঁড়া আছে এটা ব্যথা হয়ে আছে এখন মাঝে মাঝে শুয়ে থাকলে আমি সাটপাট হয়ে ঘুমিয়ে থাকি। আমার ম্যাডাম মাঝে মাঝে আমারে বলে যে এইভাবে ঘুমাও মানে? আরে ভাই, ঘুমাইছে কেন? তুমি তো টের পাচ্ছ না। আমার জেলখানার সাথী ছিল মুফতি ফখরুল ইসলাম, নোয়াখালী বাড়ি। ওই লোকটারে নিয়ে প্রথম 22 দিন একাধারে এই পায়ের ভেতরে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছিল, শুধু 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালবেলা কয়েকটা পচা ছোলা দিত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তার ভেতরও 3-4 রকমের সবজি তরকারি সব একসাথে। বলেন তো, এই যে খাবারের কথা বললাম, এ খেয়ে কি মানুষ বেঁচে থাকার মতো? খেলে খান, না খেলে যান, কিছু বলতে পারবেন না, ওই দূর থেকে ঠেলা মেরে দেয়। আমি একটা চেয়ার দেখেছিলাম ওখানে, আমারে বসায়নি, কিন্তু যারে আমার আগে নিয়ে গেল তারে বসিয়েছিল। এখানে এত নড়াচড়া করেন কেন? এদিকে সরে বসেন, এখানে আসবেন না। উনি আমারে বলছিল, ভাই এরকম একটা লম্বা চেয়ারে হাত 2টা হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, আর এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে একটা টিপ দিল। 1 মিনিটে 120 বার ঘোরে। 1 মিনিট পরে মনে হচ্ছে যে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই ছিল আয়না ঘরের শাস্তির নমুনা। তাও তো আমি পুরাটা পাইনি, মাত্র 3 বছর পেয়েছি। আর যারা 14 বছর পেয়েছে, বলেন তো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান। এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, এদেরকে নিয়ে যে ওই ঘরের ভেতরে অন্তত 2 বছর রাখা দরকার। এখনো বলে কি করেছে আমার আপা, যে ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, করেছে আমার সাথে, আমি টের পাচ্ছি। তিনটা বছর আমি এই যে এখন আসলে যেখানে আমারে ঘুমাতে দেয়, আমি সাটপাট হয়ে থাকি, কারণ আমার শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, আমি যারা ভিকটিম তারা টের পায়। এই শক্ত চেয়ারে বসতে পারি না। এত টর্চার করেছিল, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। সবচাইতে বেশি করেছে পেছনে, মানে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন কঠিন অবস্থা করে দিয়েছি। এজন্য স্বাভাবিক হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে যে ধকল গেছে এই 3.5 হাত বডির ওপরে, এখনো অনেক সময় লাগবে স্বাভাবিক হতে। আপনার পর্যাপ্ত ঘুম দরকার।
আর আপনারা যেভাবে আরম্ভ করেছেন জেল থেকে বের হয়ে, দিনে নেই রাতে নেই, প্রতিদিন এইভাবে, এখন মাহফিলের সময় না, তারপরেও নিয়েছে। এরপরও বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া 3 আসনে আমার নামটা ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না। এরপর থেকে আমার মাথার উপরে আর একটা চাপ যুক্ত হয়েছে। মানুষ যে কোনো এক লাইনে কাজ করে, হয় দায়ী আল্লাহর কাজ করে, আল্লাহর দিন প্রচারে, নয়তো রাজনীতি করে। আমার এই 2 লাইনে ঠেকাতে গিয়ে তারপরও শরীর যেহেতু অসুস্থ, স্বাভাবিক না, মানে আমি আর পেরিয়ে উঠছি না। আজকে বাড়ি চলে যেতাম, কিন্তু আপনাদের এই ছেলেটার খালি এর মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে আজকে থাকা। কালকে সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো আছে কুষ্টিয়া। আমার যেহেতু একটা আসন বিশাল বড়, 2 থানা মিলে, সেই হিসাবে আমার কষ্ট করা লাগছে অনেক। তারপরও আজকে রাতের বেলা মনে হয় মাহফিল আছে কোনে, জয়পুরহাটে, কালায়। আমি যে বর্ণনাটা দিলাম, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করালে স্থির থাকতে পারবেন? বলেন। কি কঠিন যন্ত্রণা তারা সহ্য করেছে। কেউ 8 বছর, আমি পেয়েছি একজনকে 8 বছর পড়ে আছে। এই যে ব্যারিস্টার আরমান, এও তো 8 বছর ছিল। আমান আজমি ভাই 10 বছর ছিল। আমি 14 বছরের কথা শুনেছিলাম, যেখানে 14 বছর পড়ে আছে। এখন এই যে শয়তানগুলো বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরা আমার সাথে দেবেন, ওরা আমি নিয়ে যাব ওই মিন্টো রোডে মাটির নিচে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আপনি বলেন তো কি দোষ ছিল আমার? আমি আপনার মেয়ের দিকে কি খারাপ নজরে তাকিয়েছিলাম? কি করেছিলাম বলেন? কোরআনের সঠিক কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ। কথা বলেন না কেন? এত কষ্টের পরেও কিছু মানুষের মুখে আমি হাসি দেখতে পেয়েছিলাম, শুধু একটাই কারণে, যতই কষ্ট দেন এই কষ্টটা আল্লাহর জন্য। তাদের তুলনায় আমাদের আজকের এই কষ্ট কি খুব বেশি? বলেন। ওরা যদি আল্লাহর জন্য, দিনের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারে, আজকে ঘন্টা খানিক সময় একটু দেওয়া যাবে না? হ্যাঁ, 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, অন্য ধর্মের মানুষও মনে হয় এলাকায় আছে। হ্যাঁ, সবাইকে আহ্বান জানাচ্ছি, কারণ আজকের তেলাওয়াতকৃত আয়াত শুধু ইমানদারদের না, ইয়া বানি আদম, বনি আদমের সন্তান যারা, তারাই আল্লাহ আজকে অ্যাড্রেস করেছে। সবাইকে আমরা কোরআনের আলোচনায় ওয়েলকাম জানিয়ে শুরু করছি। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী। এটা রবিউল আউয়াল মাস। আপনারা কোন সম্পর্কে কথা শুনছিলেন আমি জানি না। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেটা করি, আসলে ওইটা করার নিয়ম না। নিয়ম হচ্ছে নবীজির জীবনীকে অনুসরণের জন্য সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এত আওয়াজ করলে তো সমস্যা, কষ্ট হচ্ছে তো জানি, একটু আওয়াজ করবেন না ভাই, একটু আওয়াজ বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে নবীজিকে পাঠিয়েছিলাম, এই মাসেই তাকে আমি আল্লাহ তুলে নিয়েছিলাম। বিশাল একটা মিশন আর ভীষণ তার জীবনে ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে তিনি হক দিয়ে, সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত নিয়ম নীতি, যত ধর্ম আছে, সবগুলো বানোয়াট, ইসলাম বাদে। এখানে আবেগ দিয়ে না, এটা বিবেক দিয়েই বলছে। অন্য ধর্মের যেহেতু রেকর্ড হচ্ছে, বহু মানুষের কানে এটা পৌঁছাবে। চ্যালেঞ্জ দিয়েছি, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম নেই, সবগুলো ফোকাস মার্কা, সব বানানো। আপনি বলেন নিজের হাতে বানিয়ে নিজের হাতে আবার ভেঙে ফেলেন, পানিতে চোবান, একটা ধর্ম হলো। একটু যদি কারো বিবেকে কাজ করে, আমার মনে হয় পৃথিবীতে ইসলাম ছাড়া সে অন্য কোনো ধর্ম মানতেই পারে না। সেদিন যশোরের এক অধ্যাপক, কলেজের মানে বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনি একটা হিন্দু মানুষ,
আমার যে মুসলিম ধর্ম কোরআনে কারিম আছে, আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আমার কোরআন আপনি একটু পড়বেন। কোরআন আমি ইংরেজি এই ভার্সনটা দিয়ে বলেছিলাম যে মাত্র একবার বুঝে বুঝে শেষ করবেন। আপনি তার আরবি পড়তে পারেন না, আর আপনি বিসিএস ক্যাডার, আপনি ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখি আল্লাহরে বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য পৃথিবীর যে কোনো ধর্মের মানুষেরা আমাদের চ্যালেঞ্জ, আপনি খুব কম দেখবেন মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে, খুব কম, 2-1টা। কিন্তু অন্য ধর্ম থেকে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে 1টা 2টা না, হাজার হাজার। গত পরশুদিন আমি কুষ্টিয়া ছিলাম, আজকে রবিবার না, শুক্রবারে কুষ্টিয়াতে সবচাইতে বড় মন্দির আমার পাশের ইউনিয়নে, ওখানকার সভাপতি যিনি, আমি দেখতে গিয়েছিলাম পূজা মণ্ডপটা। ওখানকার যে সমস্ত দায়িত্বশীল মানুষদের সাথে কথা বললাম, 100 ঘর হিন্দু তারা আছে, তারা এক বাক্যে এবার বলেছে আমরা ইসলামকে এই দেশে চাই। আমার তো মনে হচ্ছে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামের দিকে আসতেছে, শুধু জামাত ইসলামে না, তারা চায় যে দেশে আল্লাহর বিধান ইসলাম কায়েম হোক। আপনি আগস্টের 5 তারিখের আগে 2024-এর একটা রিপোর্ট দেখবেন, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে ইসলাম চাই। অথচ 1 বছর 1 মাসের ব্যবধান, আন্তর্জাতিক একটা সংস্থা আছে মাইক্রোসফট, এরা রিপোর্ট দিয়েছে শুধু বাংলাদেশের এই 64 জেলায় এখন 100 ভাগের 77 ভাগ মানুষ বলছে আমরা ইসলাম চাই। কথা শোনো, এটা রিপোর্ট যারা দিয়েছে এরা কি মুসলমান? খ্রিস্টান। ওরা আমাদের জাত শত্রু, অথচ কি রিপোর্ট দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে এখন একটা জোয়ার অলরেডি এসে গেছে, আর জোয়ার যদি আসে কিছু না কিছু তৈরি করে যায়। এখন এই যদি ঝড় ওঠে, বলেন তো, যে সমস্ত পাতা আছে ঝরে পড়েছে, এ পাতা থাকবে না উড়বে? এখন যে ঝড় সারা বাংলাদেশে চলছে, আমি তো আর শুধু গাইবান্ধার এই গোবিন্দগঞ্জের বানেশ্বরে বসে নেই, এদেশের 56,000 বর্গ মাইল, 630টা থানা আছে এই গোবিন্দগঞ্জের মতো, প্রায় সবগুলো থানায় আমার যাওয়া শেষ। কমপক্ষে প্রতিনিয়ত যাওয়া আসা এই চলাফেরা করে দেখতে পাচ্ছি এই যে ঝড় উঠেছে, ইসলামকে এবার এরা সংসদে পৌঁছিয়ে দেবে। এখনো পর্যন্ত আমি অনেক আলেমকে, অনেক ইমামকে দেখি, এরা বলে যদি ইসলামের পক্ষে এখন কাজ শুরু করি, আর যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আমার কি হবে? আমার ইমামতি থাকবে। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার ধারণা কেন তৈরি হয় যে ইসলাম এবার যাবে না? 92% মুসলমান এখানে আমরা। এতদিন যাই টালমাটাল ছিলাম, দোদুল্যমান অবস্থায় ছিলাম এদিকে ওদিকে, এখন আমরা কিন্তু সব এক হয়ে যাচ্ছি। কারণ ফ্যাসিস্ট জালেমরা যেহেতু নেই, কিছু মুনাফিক আছে, এগুলো আশা করছি থাপ্পড় দিলে ভালো হয়ে যাবে। এদেশে যেহেতু ফ্যাসিস্ট নেই, নতুন করে কেউ গড়ে উঠতে চাইলেও সে পারবে না। নেপালের দিকে তাকান, মন্ত্রীদের ধরে পানির ভেতরে চোবাচ। আর আমার তো নিজের দেখায় 1 বছরে আমি বাইরের দেশে যেগুলো সফর করে আসলাম, জালেমরা কেউ ভালো নেই। কিছুদিন আগে আমার সফর ছিল থাইল্যান্ডে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। যে হোটেলে উঠি দেখি নিচে নেমে 2 জন চা খাচ্ছে। কি গো হুজুর, দোয়া করেন, আগেই পালিয়েছি। দোয়া করবো মানে? আপনি হোটেলে আছেন কেন? আপনার না 620টা বাড়ি, আপনি এখানে আছেন কোন কারণে? এখানে বিল কত প্রতিদিন?
আমারে বলছে হুজুর 3 তারিখের পরে 4 তারিখে দেখলাম ভাব ভালো না, এই জন্য রাতেই টিকিট কেটে চলে এসেছি। আপনি এখানে আছেন, আপনার বাড়ি নেই, আমরা তো জানি আপনার সাহেব পাড়া আছে মালয়েশিয়াতে, আপনাদের বেগম পাড়া বানানো আছে, এই সিঙ্গাপুরের মতো জায়গায় আপনার ফ্ল্যাট নেওয়া আছে। তাও একটা দুইটা না, এক ফ্লোরে 18-20টা ফ্ল্যাট সব আপনার। এরপরও আপনি হোটেলে থাকেন কেন? ওগুলো সব তালা লাগা। এখানে থাকি খুব গোপনে, নিচে নামি না, কয়েক মাস পরে একবার নামি, কারণ আমি এই দেশে 20 লাখ বাঙালি আছে জানি। ওরা যদি আমারে দেখে পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য খুব গোপনে আছি আপনাদের। আপনি আমার জন্য দোয়া করেন, ওর জন্য দোয়া আসবে। যা হয়েছে ওইটার সুর ধরে নেপালে, এরপরে এখন আবার আরম্ভ হয়েছে দাদাদের দেশে ভারতে। আপনি দেখেছেন কি অবস্থা? মোদির ঘর বাড়ি জনগণ ভেঙে ফেলতে যাচ্ছে। আর আমার বিশ্বাস মোদি থাকবে না, ওর ঘর বাড়ি না, ওকে আল্লাহ টুকরা টুকরা করে অপমান করবে। কারণ এই শয়তান আল্লাহর বহু ঘর ভেঙেছে। কথা বলেন না কেন? কতগুলো মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙে না, ওর কপাল ভেঙেছে। পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটাকেও ছাড়েন নাই। আপনি আব্রাহার দিকে তাকান, কাবা ঘর ভাঙতে এসে কাশ ফিম মাকুল হয়ে গেছে ভুসির মতো, অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে। আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টুকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার আল্লাহ আস্ত রাখবে না, নিজেদের ভেতরে গন্ডগোল লাগিয়ে টুকরা টুকরা করে দেবে। শিক্ষা নেন। এখনো যদি কোনো জালেমরা শিক্ষা না নিতে পারে, আমার মনে হয় ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না। আমরা তো এইটাই দেখতে পাচ্ছি, বহু মানুষ এখনো ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সেই মানধাত আমলের সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে। ওরা করতো গোপনে, এরা করছে প্রকাশ্যে। অনেকে বলে যে এতদিন আমি খেতে পারিনি 15 বছর, এই জন্য খাচ্ছি। 15 বছর তো আমিও খাইনি। কথা বলছে না কেন? আমি খেয়েছি। অপরন্ত আমার আরো আমার বাবার কত টাকা তারা খেয়েছে। আমারে ধরার পরে বলেছিল আমার বাবারে যে 10 লাখ টাকা আজকেই দেবেন, নাই তো রিমান্ডে নিয়ে শেষ করে দেব। আমি যেহেতু এক বাবার একটা ছেলে, বাবা এদিক ওদিক করে তাড়াতাড়ি 8 লাখ দিয়েছে, বলে কিছু বলবেন না। ও শয়তানরা টাকাও নিয়েছে, অত্যাচারও করেছে, আবার মামলাও দিয়েছে। বলেছিল যে আমরা আর মামলা দেব না, কথা একটাও ঠিক রাখে না। কোথায় যে আছে এই শয়তানগুলো আমি বহু খুঁজি, কিন্তু ওদের কোনো হুদিস নেই। বিশেষ করে এই কাউন্টার টেরোরিজমের এই যার সন্তান আসাদুজ্জামান, এরে আমি যদি কোনোদিন সত্যি পাই, ওর আমি আরেকবার মুসলমানই দেব। ও শয়তান নামে মুসলমান, আমার মনে হয় আর মুসলমানই এখনো দেওয়া হয়নি। তাছাড়া এইরকম খারাপ কথা বলতে পারে। আমি যাই হই, আমার অপরাধও থাক, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? কি ওখানে দেখতে পাচ্ছেন না মাওলানা মুফতি লেখা নাই? আমি যত খারাপ হয়, আলেমরা কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করার সময়ও ঢেকে নেবেন, জনসম্মুখ থেকে আলাদা করে ঢেকে তার কাছে জিজ্ঞাসা করবে এই এই অপরাধ করেছিলি, স্বীকার করার পরে বলবে যা গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এত সম্মান দিয়েছে আল্লাহ নিজে। আর এই শয়তানগুলো ওরা আলেম পেলে মনে হচ্ছে মানে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেছে। অন্য মানুষকে তো টর্চার করতো, হুজুর পেলে ওর টর্চার আরো বেড়ে যেত। তো কি করলেন আপনি এগুলো করে? এখন তো নিজের বাড়িও থাকতে পারেন না, দেশেও থাকতে পারেন না, কোথায় আছে শয়তানও জানে না। আমি বহু খুঁজতেছি, একটারও পাইনি। আমার রিমান্ডে 11 জন দায়িত্বে ছিল, এই শয়তানগুলোর একটাও পাচ্ছি না। আমি যদি পাই কাউকে, আমার বাবার ওই টাকা তাদের কাছে আমি আদায় করিনি। এই জন্য যারা এখনো এই ধান্দায় আছেন যে এতদিন খেতে পারিনি তাই খাচ্ছি, এই যে ফজো পাগলা নামে একজন আছে, ওই শয়তানের কথাবার্তা সব উল্টা পাল্টা।
এই শয়তান বলছে এই 15 বছর খাইনি, এখন খাবো না, মানে ওর নামের মিনিং বের করেছে একজন, দেখলাম ফতে ফাউল, বর্গের যতে জারজ, আর লতে লুচ্চা, ফজলো দিয়ে কি হয় আপনি এবার মিলান তো। তো ওর মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বের হবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় এই ডাকসু আর জাকসু নির্বাচনে ছাত্র দল থেকে একজনও নির্বাচিত হতে পারেনি, শুধু বিএনপির কয়েকজন নামধারী এই মুনাফিকের কারণে। এই নয়ন নামে একটা আছে মাগুরাতে বাড়ি, একটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আর এই ফজো পাগলা কিশোরগঞ্জের, ওদিকে আছে পাবনার। এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে, এগুলো মানুষ নামে কলঙ্ক। একটা মাজলুম দল বিএনপি, তারা এই 15.5 বছরে বহু জুলুমের শিকার হয়েছে, তাদেরকে ডুবিয়েছে এই কয়েকটা শয়তানের কথা। ঘৃণা তৈরি হয়েছে। 28 জন মানুষ পাশ করেছে ঢাকা ভার্সিটিতে, একটাও এরা নেই। 23টা হয়েছে শিবিরের আর 5টা হয়েছে স্বতন্ত্র। আপনি কি করলেন এতদিন রাজনীতি করে বলেন? শিবিরের যে সে ভোট পেয়েছে প্রায় 14,000 কয়েকশো, ছাত্র দলের যে ভোট পেয়েছে মাত্র 5,000 কয়েকশো। এখনো পর্যন্ত মানুষগুলো যদি তার বিবেককে কাজে না লাগায় যে কি কারণে আমরা হারলাম দেখি তো, না, ওরা এখন দোষ চাপিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে, এই কারণে তারা জিতে গেছে। আপনার কাছে কি মনে হয় ছাত্রলীগের চাইতে জাতীয় দল যিনি আছেন ছাত্র দলের, সে যদি 5,000 পায়, শিবির পেয়ে সে 14,500 মনে করেন, তাহলে কত কম বেশি হচ্ছে? 9,500। তো সেখানে 5,000 বাদ দিলাম, এখনো কয় হাজার থাকছে? 9,000। 9,000 এত নিষিদ্ধ করার পরেও যদি ছাত্রলীগ 9,000 ভোট দিতে পারে, তা বিএনপির রাজনীতি করার দরকার কি? তাদেরকে এই ডোবাতে, এই দেশ থেকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস, তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, সব এক জায়গায় ছিলাম আমরা 3 বছর। এই যে বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, বাইরে আমরা ফতোয়াবাজি করি, এ দল ও দলকে দেখতে পারি না, রাজাকারের ট্যাগ দেয়, আর জালেমরা এই 15.5 বছরে আমাদের সব এক জায়গায় রেখে তালা মেরে রেখেছে। থাক, এরপরও যদি আপনার হোশ না ফেরে, আগামীতে রাকশো চকশো আসতেছে, আপনি কিন্তু সে কি মারা খাবেন বলো জানো? আমি বাংলায় বললাম না, এইটা আসতেছে আপনার কপালে। এই জন্য সাবধান। আপনাদের পাশের জেলা বগুড়া, শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন। সেই লোকটা ভালো ছিল, কিন্তু তার আদর্শের উপরে এখন বিএনপির রাজনীতি আর চলে না। এরা সব এখন দাদাদের গোলাম হয়ে দাঁড়িয়েছে। দাদারা যা বলে এরা তাই করে। পিটা নিয়ে এরা আসলে ভালোভাবে খায়নি তো। বাবর মিয়ারে জিজ্ঞাসা করেন গিয়ে, কি পিটানো পিটিয়েছে বাবর? 17 বছর লোকটা জেলে ছিল, 17 বছর। মাঝে মাঝে আমার বলতো, হামজা মনে হয় যে আমি ফাঁসি দিয়ে মরে যাই। কেন? মানুষ এভাবে থাকতে পারে? গিয়াসউদ্দিন মামুন ভাইও 17 বছর ছিল, কি অবস্থায় রেখেছিল জেলের ভেতরে এই বিরোধী দলের লোকজনকে আপনি জানেন? মনে আছে যে আমাদের এক একটা দিন 1 বছরের চাইতে কঠিন মনে হতো। এখন যদি আমাদের এই দেশে আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে আছি, তারা যদি কামড়া কামড়ে আরম্ভ করি এই দাদাদের ইশারায়, দেখবেন আবার জালেমরা কিন্তু ভর করবে। তখন দোয়া দরদ বড়েও কিছু হবে না। এই জন্য বাদ দেন ভাই, ভাড়াডবি হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আগান। ওই মানধাতামলের সমস্ত ত্যাগ দিলে এখন আর কেউ খায় না। ওই রাজাকার আল বদর ওগুলো বাদ দেন। আশা করছে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে, ওদের বিবেকের আয়নায় একটু ওরা দেখবে। এরপরও যদি ডুবতে চায় কেউ, যাক, ডুবে যাক, আমাদের আর কিছু করার নেই। কারণ ইসলামের যে ওয়ার জোয়ার এবার এসেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তার ইসলামকে এবার এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবে। আমার জেলখানার 3 বছরের প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল এটা। আমি মাজলুম ছিলাম, এটা বিশ্বাস হয়? বলেন বলেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। যেহেতু আমি মাজলুম ছিলাম, আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 বছরে বলেছিলাম, মাবুদ জীবনে যদি কিচ্ছু কবুল না হয়, অন্তত চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আমার বিশ্বাস এ দোয়া আলেমদের দোয়া, হাজারো আলেমে দোয়া করতো, তাদের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। শুক্রবারও আমার হাতে হাত দিয়ে 18 জন মানুষ এসে বলছে, হুজুর এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, আজকে থেকে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠার জন্য আপনার হাতে হাত দিচ্ছি। আমি বললাম, কালেমা পড়ানো লাগবে? বলছে কালেমা পড়ানো লাগবে না, কালেমা জানি, এতদিন ভুল পথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখির আয়াত। সূরা মুজাদালার শেষের দিকে আছে, হে নবী, আপনি এমন কোন জাতি, কোন ব্যক্তিকে দেখতেই পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই মানুষগুলোকে আপনি দেখতেই পাবেন না যারা আল্লাহ বিরোধী, তাদেরকে তারা ভালোবাসে, মহব্বত করে। এখন কিন্তু সময় বাংলাদেশে অলরেডি এইটা চলছে, হয় আপনি আল্লাহর দলে থাকবেন, নাই শয়তানের দলে, মাঝখানে কোনো দল নেই। এই কথা বলে না কেন? হয় আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে, না আল্লাহর আইনের বিপক্ষে থাকা লাগবে। এদেশে যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যারাই হোক, আমি আল্লাহর আইনের পক্ষে আছি। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, এই জমিনে অন্য কোন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায়, সে আমার বাবা হলেও আমি তারে মানি না। এই জন্য দল এখন বাংলাদেশে 2টা, হয় আল্লাহর দল, না শয়তানের দল, সে যে নামে আসুক। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন কোন দলে থাকবেন। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম, তাফসীর করতে হলে অনেকগুলো মূলনীতি অনুসরণ করা লাগে। তার ভেতরে অন্যতম হচ্ছে যে আয়াত থেকে কথা বলা হয়, ওই আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি। আজকের তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফের 35-36 নম্বর আয়াত। আমাদেরকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান। আল্লাহকে বলেছেন হে মুসলমান সন্তান, হে মুমিন সন্তান না, হে বনি আদম সন্তান। এ বনি আদম বলতে পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মের মানুষ হয় হোক, সব আমরা আদমের সন্তান। এই জন্য এখানে যদি অন্য কোনো ধর্মের লোক এসেও থাকেন, বা আওয়াজ যদি আপনার কানে যায়, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসেন। নয়তো আবার কিয়ামতের দিন বলবেন, আল্লাহ তোমার আওয়াজ আমি শুনিনি, তোমার দাওয়াত আমার কাছে পৌঁছায়নি, এই জন্য তোমাকে আমি চিনতাম না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোন রসুল। গায়বান্দাবাসী বলেন তো, এখন নবী রসুল দুনিয়ায় আছে? আল্লাহ এখানে রসুলুন বহু বচন দিলেন, তাহলে কেন? এখন তো রসুল নেই, তাহলে রসুল দেওয়ার কথা ছিল 1 বছর, বহু বচন দিয়েছেন এই কারণে। নবী রসুল হয়তো এখন নেই, আর আশা কিয়ামত পর্যন্ত সম্ভাবনা, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী যারা আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল আসবে, তারা কারা? আলেমরা। বলেন বলেন। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার নবীর উত্তরাধিকারী, ওয়ারিস। নবীজি যা করতেন, আলেম বলে দাবি করলে তারই ওই কাজই করা লাগবে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, গাইবান্ধাবাসী, এটা ইসলামের ঘাঁটি। আমি জানি সারা বাংলাদেশের ভেতরে 2টা জায়গা ইসলামের ঘাঁটি বলা হয়, এটা গাইবান্ধা আর ওদিকে সাতক্ষীরা। কথা বলছেন না কেন? আপনাদের কাছে একটা ডিপলি কথা না বললে আপনারা বুঝবেন। তারপরও বলছে, যে আলেম নবীর উত্তরাধিকারী, নবীজি সারা জীবন আল্লাহর আইনের পক্ষে কাজ করে,
অথচ আপনি আলেম নাম নিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করেন। আপনি আলেম না জালেম? এরকম জালেম দেশে নেই। হ্যাঁ, কথা বলছেন আমার? এগুলো টাটকা নির্ভেজাল জালেম। হ্যাঁ, আপনাকে আল্লাহ এই দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে লাগায় না কেন? তারও কারণ আছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি এই মানুষটাকে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, তাকে দেখাই যেই লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই, তাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগাই। সুতরাং দিন কায়েমের জন্য আপনাকে মনোনীত হওয়া লাগবে, নির্বাচিত হওয়া লাগবে। আর নির্বাচিত আল্লাহর কাছে হতে হলে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। হয়তো আপনি এখন ওইভাবে ফিরে আসেননি মন থেকে, এই জন্য আপনার মতো আলেমকেও আল্লাহ দিন কায়েমের কাজে লাগায়নি। যারা আলেম আছে তাদেরকে বলছি, বলেন তো আমি কি আয়াত ভুল বললাম? এই আয়াতের আগের শব্দটার দিকে তাকালে আরো আশ্চর্য হয়। কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? আমরা তো দিন কায়েমের কথাই বলি নাকি আমার বাবার আইনের কথা বলি? দিন কায়েমের কথা বললে যারা বিভিন্ন ট্যাগ দেন যে জামাত ইসলামের লোক, এ রাজাকার, এ ধান্দাবাজ, এ রাজনীতি করে, আপনি বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো শিরিক আছে, আর শিরিক যে করে সে মুশরিক। দিন কায়েমের কথা শুনলে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক। বলেন তো এই দেশে নেই? অনেক আলেম পর্যন্ত আছে। আমি আর নিচে নামলাম না। আপনাকে যদি সত্যি আল্লাহ ভালোবাসে, আপনাকে যদি পছন্দ করে পৃথিবীতে, তাহলে আপনাকে এড়া ঘোড়া থাকতে দেবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য সংগ্রাম করে, লড়াই করে। তা আপনি আয়াত সারা জীবন পড়ছেন, আমিও তো দেখছি, কিন্তু আপনি তো কাজে নেই। দিন কায়েমের জন্য আপনার কোনো ভূমিকা নেই। এ দোষ শুধু আপনার না, কারণ আপনি মন থেকে ফিরে আসেননি, এজন্য আল্লাহ আপনাকে কাজে লাগায়নি। অথচ একজন সাধারণ মানুষ সে ছোটবেলা থেকে দিন বুঝেছে এবং ইসলামী আন্দোলন করে এই কারণে যে জমিনে দিন কায়েম করা নামাজ রোজার মতো ফরজ। এই জন্য ওই মানুষটা দেখেন আপনার মতো আলেম না, কিন্তু দিন কায়েমে অ্যাক্টিভ, ও মন থেকে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ তাকে কাজে লাগিয়ে দিয়েছে। আজকে আমি যেখানে ছিলাম খাবারে বাড়িতে, কোন বাড়ি জানি না, অনেকটা মাস্টার মানুষ, অথচ দিন কায়েমের জন্য লোকটা জেল পর্যন্ত খেটেছে। কত আলেম দেখলাম এই 15.5 বছরে বাতিলের 5 আটা গোলামি করে জীবনযাপন করেছে। আমি কি বেশি বললাম? আপনাকে আল্লাহ মনোনীত করেনি কারণ আপনার মন নেই। আর দিন কায়েমের কথা, আল্লাহর বিধানের কায়েমের কথা বললে যদি রাগ হয় আপনার মনে, মনে খারাপ হয়, আপনি ধরে নেবেন যে আপনার দ্বারা কোনো না কোনো শিরিক হচ্ছে, আর শিরিক হলে আপনি মুশরিক। আপনার কাছে জীবনেও দিন কায়েমের কথা ভালো লাগবে না। যেহেতু নবী রাসূল আর আসবে না, কিন্তু এখন আছে কারা? বলেন বলেন। সব আলেম না, রসুলুন বহু বছর যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করেছে এবং পূর্ববর্তী রাসূলদের। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতটা একটু পড়বেন বাড়িতে। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে ঠাট্টা করার কারণই তো এইটা যে তারা আল্লাহর বিধানের কথা বলতো। কথা বলেন না কেন? সুতরাং আজও যদি কেউ আল্লাহর বিধান কায়েমের কথা বলে, বুঝবেন সেই নবীওয়ালা কাজ করছে। নবীদের সাথে যেমন ঠাট্টা বিদ্রুপ উপহাস করা হয়েছিল, সত্যিকারে কেউ যদি নায়েবে রাসূল হয়ে দায়িত্ব পালন করতে চায়, তাকেও মানুষ ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে, বিভিন্ন উল্টাপাল্টা নাম তারে দেবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবীজির মতো মানুষকে তারা 3 বছর জেলে রেখেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আমি এমন মাওলানা যে আমারে সবাই ভালো বলে। নবীজির মতো এত বড় ভালো মানুষকে সবাই ভালো বলে নাই, আবু জেহেল ভালো বলেছে। তা আপনারা যে সবাই ভালো বলে, আপনি কি নবী চাইতে ভালো মানুষ? তাহলে বুঝে নিতে হবে আপনার ভেতরে কোনো না কোনো কায়দায় মুনাফিকি ঢুকেছে। ইহুদিরা তো আপনাকে ভালো বলার কথা না, খ্রিস্টানরা আপনাকে ভালো বলার কথা না, মুশরিকরা আপনাকে ভালো বলার কথা না, তারা তো সব সময় আপনার পেছনে লেগে থাকার কথা। তারাও দেখে না, বলে হুজুর খুব ভালো। আপনি কি রাগ করলেন? আল্লাহ এখানে দিয়েছে রসুলুম মিনকুম, তোমাদের ভেতর থেকে রসুল আসবে। যেহেতু এখন নবী রসুল আর নেই, সুতরাং বিশ্ব নবীর নায়েব তারা, যারা তাদের এলেম অনুযায়ী নবীদের মতো রসুলদের মতো কাজ করছে। কি করেছে তারা? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এই মানুষগুলো আল্লাহর আয়াত বর্ণনা করতো, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতো, বর্ণনা করে করে। ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি নবী রাসূলদের কাছে এই কাহিনী শোনার পর, আল্লাহর কিতাবের কথাগুলো শোনার পরে নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে, তার মানে মুত্তাকি হবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। গায়বান্ধা ভাষায় আমি নিজের থেকে বলছি না, সব কোরআন থেকে কোট করা। সুতরাং এই মুহূর্তে যে বিষয়টা আসতেছে সামনে, আমরা তো নবী রাসূলদের দায়িত্ব যেভাবে পালন করা 100 ভাগ পারবো না, যতটুকু পারছি চেষ্টা করছি। আল্লাহর কোরআনের তেলাওয়াত কিন্তু আয়াতগুলো পড়ে পড়ে ব্যাখ্যা করলে আপনি নিজেকে সংশোধন করে নেন। এতদিন আপনার ভেতরে সুদ ছিল, আপনি এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। এলাকায় সুদ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় ওয়াজ এলাকার জন্য না। এই যে 1000 টাকা ছেড়ে রাখে মাসে মাসে, বছরে বছরে 100 টাকা করে বেশি পায় না? মাসে না বছরে ভাই? মাসে, সপ্তাহেও নেয়। এই যারা এটা করেন, আপনি কি না জেনে করেন না জেনে করেন? আপনি যদি জেনে এই কাজটা করেন, তাহলে আপনার মায়ের সাথে আপনাকে জেনা করা লাগবে। হ্যাঁ, একই জিনিস। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই জিনিস। আপনি তো জীবনেও এই কাজ করতে রাজি হবেন? কোন পাগলও রাজি হবে তার মায়ের সাথে? বলেন বলেন। অথচ হাজারো নামাজি মুসলমান দাবি করে দেদারছে সুদ খাচ্ছে। এটা ওয়াজের দ্বারা বন্ধ হওয়া জীবনও সম্ভব না, এটা বন্ধ হওয়া সম্ভব আল্লাহর আইনের দ্বারা। আমরা এইটাই চাচ্ছি ভাই, এই আইনটা আপনি জায়গা মতো নিয়ে যান, শুধু কায়েম করে দেন। বলে না সুদ ছাড়া ব্যাংক চলে, সুদ ছাড়া চলা যায় কেন? সুদ ছাড়া ব্যাংক চলছে না সৌদি আরবে? আপনি আল রাজি ব্যাংকের দিকে তাকান তো, চলছে না? সুদ ছাড়া ব্যাংক এই আফগানিস্তানে চলছে না? চলবে না মানে? এটা শুধু কায়েম করে দেওয়া দরকার, আইন পাশ করে। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস তৈরি হয়ে গেলে এমনি পরিবর্তন এসে যাবে। এটা ওয়াজের দ্বারা যদি হয়তো, মাওলানা সাইদি 50-60 বছর ওয়াজ করেছে,
একটা শুধু বন্ধ করতে পেরেছে? উনি একটা শিরিক বন্ধ করেছিল সংসদ থেকে। সংসদে আগে যাওয়ার আগে মাথা নিচু করা লাগতো। উনি বলেছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নেই, সে যেই হোক। সুতরাং এই শিরিক মুসলমানের দেশে চলতে পারে না। স্পিকার বলেছিল যে সাইদি সাহেব, এটা তো এইভাবে হয় না, আপনি বিল পাস হাত উত্তোলন করতে বলবো, আপনারা যদি এই 300-র ভেতরে 151 জন হাত তুলতে পারে এই বিল পাস হয়ে যাবে। ওই দিন পাস হয়ে গেছে। আমরা চাই এই যে 300 এমপি এবার যাবে, 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, ইসলামের যত নিয়ম আছে ফরজ বিধান সব শুধু বলবে আপনারা হাত তোলেন। ডাক্তার আব্দুর রহিমের মতো এই গাইবান্ধা জেলায় আরো যারা আছে, এই মানুষগুলো যদি একবার ওই দিন বলে হ্যাঁ আমরা নামাজের পক্ষে, আমরা যাকাতের পক্ষে, আমরা ন্যায় অন্যায়ের বিপক্ষে, এরকম কথা যদি বলে না, প্রতিদিন দেখবেন আল্লাহর একটা একটা করে বিধান পাশ হয়ে যাচ্ছে। 5 বছর লাগবে না, মাত্র কয়েক বছরের ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। বাইরের দেশগুলোতে গিয়ে আমি দেখেছি আল্লাহর বিধান সেখানে পুরাপুরি চলে না, কিছু চলে, কিন্তু তাদের আইনের প্রতি শ্রদ্ধা থাকার কারণে কোনো ডাকাতি নেই, কোনো চুরি নেই, খাদ্যে ভেজাল নেই। আমি মালয়েশিয়াতে 12 দিন থাকলাম কয়েকদিন আগে গিয়ে, একটা হাসি পর্যন্ত আসে না, কারণ খাদ্যে ভেজাল দিতে কেউ যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা মেরে ফেলবে। আর আমাদের কি হয়, খাদ্যে ভেজাল দেয়, ধরা পড়ে 3 মাসের জেল দেয়, ও 3 মাস জেল খেটে এসে খাদ্যে যা ভেজাল দিয়েছিল ডবল করে দেয়। আপনার হাসি হবে না, কাশি হবে না, আপনার শরীর খারাপ হবে না, হবে কার? মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। শেষ করে দেব, এগুলো পরে দিয়ে, এখন তো সময় আছে। এত বড় বিশাল দেশ যেখানে আমার প্রতিদিন জার্নি করা লাগতো কমপক্ষে 1,500-2,000 কিলোমিটার, তার মানে এরকম বাংলাদেশ পুরাটা 2 ডবল শেষ করি যে একটা মাহফিল। এ বাংলাদেশে মাথা থেকে ও মাথা 1150 কিলোমিটার, মাত্র 2000 কিলোমিটার, 2200 কিলোমিটার যদি রান করা লাগে, পুরা বাংলাদেশের কয় ডবল? এত দূর যে একটা মাহফিল করতাম, রাত নেই দিন নেই গাড়ি চলছে, শুধু পাহাড়, মরুভূমি, পাথর আর ওই পাম গাছ ছাড়া কিচ্ছু নেই, খালি জঙ্গল। রাত 2টা-3টার দিকে যাচ্ছে, ড্রাইভার আমারে বলছে হুজুর কোনো চিন্তা নেই, শুধু আল্লাহ ছাড়া কারো ভয় নেই, কেউ আসবে না সামনে। ওই রকম একটা দেশ আমরা দেখতে চাই না। এটা কি মানুষের তৈরি করা আইনে সম্ভব? আল্লাহর আইন লাগবে। এই 54 বছরে আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে এই দেশের নেতারা। তারা ঠিকই তাদের স্বার্থ সিদ্ধি করেছে, তাদের ছেলে মেয়েদের ঠিকই লন্ডন আমেরিকায় পড়ায়, আর দেশে মরি আমরা নিজেরা। এবার আর এই পাগলামি করবো না। কে কথা বলেন না কেন? আপনি একটা বারের জন্য কোরআনের হাতে একটু তুলে দেন, দেখেন এই দেশও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আজকের মাহফিলে যে আবু বকর সিদ্দিক আলহাজ, উনি টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছে, আবার নাম লিখে দিয়েছে। আলহাজ লিখা আছে না নামের আগে, তো 5000 টাকা দেওয়ার কথা। এরকম হাজি যারা আছেন, হাজি অবশ্যই ধনী মানুষ, নয়তো আপনি এত টাকা খরচ করে হজ করতেন না। সাধ্য যদি থাকে আপনার কোরআন প্রচারে, আপনার সম্পদ, আপনার সময়, আপনার বিবেক ব্যয় করবেন, কারণ কোরআনের পেছনে যা ব্যয় হয় কিয়ামতে তার হিসাব আল্লাহ নেয় না। এজন্য আশা করছি পুরা জীবনটাই যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। মেয়েরা যারা এসেছেন, এই আয়াতের পরবর্তীতে কিছু কথা আমরা বলতাম। আজানের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি। আমার গাড়ি এখানে এসেছে, ওখানে মেয়েদের একটা বই লিখেছিলাম জেলখানায়। দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মারামারি, গন্ডগোল, সমস্যা, এর সমাধান কি করে করা লাগে ওটা দেওয়া আছে। ওটা যাওয়ার সময় আপনার বউর জন্য একটা করে নিয়ে যান, কাজে লাগবে। আমি আজকে আর নামাজের দিকে তাকিয়ে চালাতে পারছি না, কারণ এখন আর 4-5 মিনিট আছে, আজান দিয়ে দিলে সেখানে কাঁদা, তো নামাজে মুসিবত হয়ে যাবে। কি এটা প্লে শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। কোন জায়গায় এটা? গ্লোবাল মিশন স্কুল অ্যান্ড কলেজ, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত। যদি পারেন এখানে খোঁজ খবর নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা বললেও কেউ চলে যেত না। সামনে আমাদের ফরজ নামাজ মাগরিব, এই জন্য শেষ করে দিয়েছি।